আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর কথা উঠলেই আমাদের মাথায় অসাধারণ সব প্রযুক্তিগত সাফল্যের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু ভাবুন তো, সবচেয়ে সেরা প্রযুক্তিরই বা কী লাভ যদি আমরা সেটাকে বিশ্বাসই করতে না পারি? আজকে আমরা এআই এথিক্সের গভীরে ডুব দেব আর খুঁজে বের করব কিভাবে এমন এআই তৈরি করা যায় যা শুধু স্মার্টই নয়, ভরসাযোগ্যও বটে। তো আসল আর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কিভাবে আমরা এমন এআই বানাতে পারি যার উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়? এটা কিন্তু বেশ জটিল একটা ধাঁধা, আর বিশ্বের সেরা মাথাগুলো এটা নিয়ে কাজ করছে। এর উত্তরটা লুকিয়ে আছে এআই এথিক্স ফ্রেমওয়ার্ক নামের একটা ধারণার মধ্যে। চলুন এই ব্যাপারটা একটু সহজ করে বোঝা যাক। আচ্ছা, তাহলে এই যে আমরা এআই এথিক্স ফ্রেমওয়ার্কের কথা বলছি, এর আসল মানেটা কি? সহজভাবে বললে এটা হলো এআই এর জন্য একটা কম্পাসের মতো, যা ওকে সঠিক পথে চলতে সাহায্য করে। এর মূল কথাটা হলো, এটা কিছু বেসিক নিয়মকানুনের একটা সেট। বলতে পারেন এটা এআই এর জন্য একটা সংবিধানের মতো, যা এটা নিশ্চিত করে যে প্রযুক্তিটা আমাদের মানবিক মূল্যবোধের কথা মাথায় রেখেই তৈরি আর ব্যবহার করা হচ্ছে। এই কম্পাসের উপমাটা কিন্তু একদম পারফেক্ট। ঠিক যেমন একজন পথিককে অচেনা রাস্তায় একটা কম্পাস পথ দেখায়, তেমনি এই ফ্রেমওয়ার্ক এআই ডেভেলপারদের নৈতিক দিক নির্দেশনা দেয়, যাতে তারা নিশ্চিত করতে পারে যে তাদের তৈরি করা জিনিসটা মানুষের ভালোর জন্যই কাজে লাগবে। চলুন এবার আসল কথায় আসা যাক। এই যে আমরা বিশ্বাসের কথা বলছি, এর ভিত্তিগুলো কি? বেশিরভাগ ফ্রেমওয়ার্কই কয়েকটা সাধারণ নীতির ওপর দাঁড়িয়ে আছে, যেগুলো এর মূল ভিত্তি তৈরি করে। চলুন এই 5টা মূল নীতিকে একটু কাছ থেকে দেখি। প্রথমত, কোনো ক্ষতি না করা, মানে এআই মানুষের ক্ষতি করবে না, বরং উপকার করবে। দ্বিতীয়ত, ন্যাযতা, মানে এটা কোনো রকম ভেদাভেদ ছাড়া সবার সাথে সমান আচরণ করবে। তৃতীয়ত হল স্বচ্ছতা, মানে আমাদের বুঝতে হবে যে এটা কিভাবে কোনো সিদ্ধান্তে পৌঁছাচ্ছে। 4 নম্বরে আসছে জবাবদিহিতা, যদি কোনো ভুল হয় তাহলে কাউকে তার দায় নিতেই হবে। আর সবশেষে অধিকার ও গোপনীয়তার প্রতি সম্মান, আমাদের ব্যক্তিগত তথ্য যেন সুরক্ষিত থাকে। এই 5টা পিলারের ওপরেই কিন্তু বিশ্বাসযোগ্য এআই এর পুরো কাঠামোটা দাঁড়িয়ে আছে। থিওরি তো অনেক হলো, তাই না? কিন্তু বাস্তব জীবনে এই নীতিগুলো কিভাবে কাজ করে? চলুন এমন একটা উদাহরণ নেওয়া যাক যা আমাদের সবার খুব পরিচিত। তাহলে এই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা ব্যাংক ঠিক করছে কে লোন পাবে আর কে পাবে না, আর এই সিদ্ধান্ত নিতে তাদের সাহায্য করছে একটা এআই সিস্টেম। এটা আজকাল খুব সাধারণ একটা ব্যাপার, কিন্তু মানুষের জীবনে এর প্রভাব কিন্তু অনেক বড়। সাথে সাথেই যে প্রশ্নটা আমাদের মাথায় আসা উচিত তা হলো, এটা কি ন্যায্য হচ্ছে? এই এআই সিস্টেমটা কি সব আবেদনকারীকে সমান চোখে দেখছে, নাকি এটা না জেনে কোনো বিশেষ এলাকা বা গোষ্ঠীর মানুষের প্রতি পক্ষপাতিত্ব করে ফেলছে? এখানেই কিন্তু নৈতিকতার আসল পরীক্ষা শুরু হয়। আর স্বচ্ছতার ব্যাপারটা কি হবে? যদি কারো লোনের আবেদন বাতিল হয়ে যায়, ব্যাংক কি তার কারণটা পরিষ্কারভাবে তাকে বুঝিয়ে বলতে পারবে, নাকি উত্তরটা হবে, সরি, কম্পিউটার না করে দিয়েছে? আসল স্বচ্ছতা মানে হল সিদ্ধান্তের পেছনের কারণটা বুঝতে পারা। আর এখান থেকেই চলে আসে জবাবদিহিতার মতো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি এআই একটা বড় ভুল করে বসে, তার দায়ভারটা কার? আমরা তো আর একটা অ্যালগরিদমের ওপর দোষ ছাপিয়ে দিতে পারি না, তাই না? মানুষের দায়বদ্ধতার একটা স্পষ্ট কাঠামো অবশ্যই থাকতে হবে। আর সবশেষে কিন্তু খুবই জরুরি, আমাদের অধিকার আর গোপনীয়তার বিষয়টা। গ্রাহকদের এত সব সংবেদনশীল আর্থিক তথ্য কতটা সুরক্ষিত থাকছে? এই গোপনীয়তা রক্ষা করা শুধু একটা আইনি বাধ্যবাধকতা নয়, এটা বিশ্বাসের মূল ভিত্তি। ভাববেন না যে এই নীতিগুলো শুধু বড় বড় কোম্পানি বা ডেভেলপারদের জন্য। এগুলো আসলে আমাদের সবার জন্য একটা শক্তিশালী টুল, যা দিয়ে আমরা আমাদের চারপাশের এআইকে বুঝতে আর মূল্যায়ন করতে পারি। তো এখানে একটা সহজ চেকলিস্ট রইল, যা যে কোনো এআই সিস্টেমের ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। নিজেকেই প্রশ্ন করুন, এটা কি সাহায্য করছে নাকি ক্ষতি করার সম্ভাবনা আছে? এটা কি ন্যায্য বলে মনে হচ্ছে? আমি কি বুঝতে পারছি এটা কিভাবে কাজ করে? কিছু ভুল হলে দায়ী কে? আর সবচেয়ে বড় কথা, আমার তথ্য কি সুরক্ষিত? আর আসল কথা কি জানেন?
যদি এই প্রশ্নগুলোর উত্তরে আপনাকে কাজ ঝাঁকাতে হয় বা বলতে হয় জানি না, তাহলে বুঝতে হবে সেখানে একটা বিপদ সংকেত আছে। একটা সত্যিকারের বিশ্বাসযোগ্য এআই সিস্টেমের কাছে এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর থাকা উচিত। আজকের ডিজিটাল যুগে এটাই হলো স্মার্ট থাকা। আমাদের পরের আলোচনায় আমরা এই নীতিগুলো থেকে এক ধাপ এগিয়ে বাস্তবে প্রয়োগের দিকে যাব। আমরা দেখব সংস্থাগুলো কিভাবে এই ধারণাগুলোকে কাজে লাগায়। যে ক্ষেত্রটাকে বলা হয় এআই গভর্নেন্স, অর্থাৎ এআইকে দায়িত্বশীল রাখার জন্য যে নিয়ম আর প্রক্রিয়াগুলো দরকার, সেগুলো নিয়ে কথা বলবো। আশা করি আজকের আলোচনাটা আপনাদের ভালো লেগেছে। নলেজ ইকুইটি পার্টনার্স একটি বহুভাষিক চ্যানেল। এখানে আমরা এমন সব সমসাময়িক এবং ব্যবহারিক জ্ঞান শেয়ার করি যা দৈনন্দিন জীবনকে আরও কার্যকর আর দক্ষ করে তুলতে সাহায্য করতে পারে। আমাদের কন্টেন্ট যদি আপনাদের মূল্যবান মনে হয়, তাহলে প্লিজ নলেজ ইকুইটি পার্টনার্সে সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আর হ্যাঁ, লাইক শেয়ার করে এই দরকারি জ্ঞান আপনার পরিবার, বন্ধু আর সবার মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না। আসুন আমরা সবাই মিলে জ্ঞানের এই যাত্রাকে সবসময় এগিয়ে নিয়ে যাই। আমাদের পরের পর্বে এআই গভর্নেন্স নিয়ে আরও গভীরে আলোচনা করব, তাই চোখ রাখতে ভুলবেন না। আবার দেখা হবে।